দীর্ঘদিনের একটা বিরতির পরে বাসায় ফিরে আবার আমার রেগুলার লাইফ শুরু। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, গতকাল শুক্রবার রাতেই আমরা বাসায় এসেছি। গত ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকে এই তো আরো একদিন পরে আরাফের স্কুল শুরু হবে সোমবার থেকে। তো ২ দিন আমার হাতে আছে। ২ দিনের মধ্যে আমাকে আমার ঘরটা গুছিয়ে আবার সবকিছু রেডি করে নিতে হবে। বাচ্চার স্কুল শুরু হয়ে গেলে পরে দেখা যায় আসলে অনেক বেশি টায়ার্ড লাগে। সকালবেলায় মনে হয় যে সব এনার্জি লস হয়ে গেছে। যাই হোক, যাওয়ার আগে বেডশিট বিছিয়ে রেখে গেছিলাম, সেইটা সেরকমই আছে। আরাফের বাবা মাত্র ২ দিন পরে বাড়িতে চলে গিয়েছিল আমরা চলে যাওয়ার পরে। তো এখন এই তো আমি ১ম এ বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এখন হচ্ছে আমি হাতে সময় নিয়ে ঘরের অনেক কাজ করে ফেলবো। বাড়ি থেকে আসার সময় কয়েক রকমের তরকারি নিয়ে আসা হয় প্রত্যেকবারই রান্না করে। কারণ হচ্ছে আসার পরে দেখা যায় বাসা গোছাতে রান্নার একটা ঝামেলা যাতে না হয়। তো আমি বাড়ি থেকে প্রত্যেকবার আসার সময় দেখা যায় আমার শাশুড়ি মা অথবা আম্মু মানে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি যেখান থেকে আসি না কেন সঙ্গে করে আমাকে হচ্ছে ২-১ দিনের বেশি খাবার দিয়েই দেয়। যাই হোক, আজকে রান্নার তেমন ঝামেলা নাই। আর সকালের নাস্তাটা ভাবছি বাহির থেকেই আনবো। তো এই তো ১ম এ আমি হচ্ছে সুন্দর মতো বিছানা গুছিয়ে নিলাম। আমি ২ দিন হাতে সময় নিয়ে আসলেও আরাফের বাবা কিন্তু একদম তার অফিস খোলার আগের দিনই আসছে। তো আজকে থেকেই ওর অফিস শুরু। যার কারণে ও আমাকে বাসার কাজে তেমন হেল্প করতে পারবে না। তবে আমার হেল্পিং হ্যান্ড আছে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র বাচ্চা-কাচ্চাকে একটু ট্যাকেল করা ঝামেলা হয়ে যায়। যাই হোক, বিছানা গুছিয়ে এখন চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করতে। তৈরি বলতে শুধু ডিমটাই ভাজবো আর এদিকে হচ্ছে বাহির থেকে ওর বাবা অফিসে যাওয়ার সময় আমাকে নাস্তা কিনে পাঠাইছে। তো সেগুলা দিয়ে আমরা ৩ জন মিলে এখন নাস্তা করে নিবো। আসলে বাড়ি থেকে আসার পরে বাচ্চা-কাচ্চা অনেক বেশি জ্বালাতন করে। কয়েকদিন হচ্ছে ওদেরও বাসায় মাইন্ড সেট হতে একটু সময় লেগে যায়। যেহেতু খোলামেলা পরিবেশ, অনেক মানুষের মধ্যে ওরা থেকে আসছে বেশ কিছুদিন। তো বাসায় এসে ওরা ২ জনই আসলে অনেক বেশি মনমরা হয়ে যায়। আবার বাসার যে পরিবেশ সেটার সাথে ওদের নিজেদের সেট হতেও একটু সময় লাগে। শুধুমাত্র ওদের কথা বললে ভুল হবে, আমার ব্যাপারেও একইটা হয় যে আমি অনেকদিন পরে যেহেতু বাসায় আসি, কাজ করতে তেমন একটা মন চায় না, তারপরেও করাই লাগে। আর সত্যি বলতে সবাইকে অনেক বেশি মিস করি। যাই হোক, কি আর করা যাবে, ফিরে আসতেই হয়, নিজের সংসার যেহেতু, এখানেও আলাদা একটা টান থেকেই থাকে। যাই হোক, এখন এই তো রান্না বান্না শেষ, মানে ডিম ভাজা শেষ আর কি। আর এখানে বাইরে থেকে পরোটা আনা হয়েছিল, ডাল, সবজি। তো এগুলোই হচ্ছে আমাদের ৩ জনের আজকে সকালের নাস্তা। আর একদম অযত্নে পড়ে থাকা গাছগুলো, কয়েকটা গাছ অলরেডি মারাও গেছে আর এখানে কয়েকটা গাছে ফুল ধরেছিল। তো যাই হোক, ইদানিং মনে হয় বৃষ্টিটা কমই হইছে। আর এখানে এই তো ১ কাপ চা বানিয়ে নিলাম। চা তো না হলেই না। তো এখন আমি চা খেতে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসে। তো উনি অন্য কাজগুলো করছিলেন আর এদিকে আমি ভাবলাম যে আমার ব্যাগগুলো খুলে ফেলি। অনেকগুলা ব্যাগ হইছে আর সেগুলা এখন জামা-কাপড় ঠিক করতে হবে। বাচ্চাদেরগুলা, আমারগুলা, এরপরে আবার কিছু ধোয়া কাচা আছে। তো সব মিলিয়ে আসলে একটু বিজি সময় যাবে এই বাকি ২ দিন। তো ব্যাগ খোলার সময় দেখলাম যে আম্মু হচ্ছে আমাকে বাড়ি থেকে আসার সময় কাপ ২ টা দিছিল। তো এটা হচ্ছে আব্বু আনছিল অনেক আগে, আমি তখন অনেক ছোট, 8-9 এ পড়ি। তো এই ২ টা কাপ হচ্ছে এবার আম্মু আমাকে গিফট দিছে আরাফাইলের জন্য। যদিও ওদের নাম আমার কাজ, এই আরকি। এরপরেই তো টুকিটাকি জিনিসপত্র কিছু গুছিয়ে নিয়েছি। এখানে শাশুড়ি মা আসার সময় ঘি দিয়েছে, এরপরে তেঁতুল এনেছিলাম আর দিয়েছিল হচ্ছে মধু। তো যাই হোক, ঘিটা বেশিরভাগ সময় বাড়ি থেকে আনা হয়, এখান থেকে খুব কমই কেনা হয়। আমাদের ওখানকার বাগাটের ঘি তো একদম নামকরা ফরিদপুর জেলার মধ্যে। যাই হোক, এরপরেই তো সন্ধ্যা হয়ে যায়। এখানে একটু দুধ গরম করছিলাম আর ভাত রান্না করছিলাম। আজকে তরকারি আসলে রান্না করব না, ওই যে বললাম যে বাড়ি থেকে এনেছিলাম। আর এখানেই তো মসলার কৌটাগুলো, একটু মসলাগুলো আমি হচ্ছে রিফিল করেছি, যদিও কৌটাগুলো ক্লিন করতে পারিনি, পরে এক সময় সময় করে ক্লিন করব। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড সকালবেলা যাওয়ার সময় হচ্ছে তেলের জারটা সুন্দর মতো ধুয়ে দিয়ে গেছে। তো এখন হচ্ছে এটার মধ্যে আমি তেল ঢেলে নিব। সত্যি বলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করেছি। কিছু ক্লিপ নিয়েছি, কিছু আবার নিতে পারিনি। এভাবেই দিনটা গেল। এরপর রাতে ঘুমাতে যাব, সেই সময় আমার ব্যাগের মধ্যে আমি এটা পাইছি, পরে একটু পরেও নিলাম মেহেদিটা। তো এই ছিল আমার বাড়িতে আসার পরে ১ম দিনের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।